মুর্শিদাবাদে অশান্তিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কটাক্ষ করে বলেন, ঘটনা যেদিন হলো তার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, বিহারে তো যায়নি। এখানে হঠাৎ কি হলো? পরিকল্পনা করে এটা করা হয়েছে। একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপর ঝাঁপিয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। বাংলা এটা সহ্য করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 12ই এপ্রিল বিকেল 4:30টায় মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া 2 মেন জাজেস স্পেশাল বেঞ্চ, সেখানে রাজ্য সরকারের লয়ার, কেউ অ্যাকচুয়াল কেউ ভার্চুয়াল, যারা অ্যাপিয়ার হয়েছিলেন, তারপরে 17 তারিখে তারপরে যতগুলো হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং গুলো সমস্ত পরপর এখানে আছে। সেখানে আপনি দেখবেন রাজ্য সরকারের পক্ষে যে সমস্ত মাননীয় লয়াররা ছিলেন তারা প্রত্যেকে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছে। এক, ডিপ্লয়মেন্টের বিরোধিতা করেছে, এক্সটেনশনের বিরোধিতা করেছে, এবং তারা চায় ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স ওখান থেকে সরে যাক। কারণ তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের লোকেরা প্রতিনিয়ত লালপুর, বেদবোনা, জাফরাবাদ সহ যে 10টা টর্চার পয়েন্ট যেখানে ভ্যান্ডালিজম, লুট, খুন, অগ্নিসংযোগ, লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রীর? একটু আগে ডুমুর জলায় বলেছেন 2টো ওয়ার্ডে গোলমাল হয়েছে। কে দেয় আপনাকে তথ্য? সেই ছোট্ট ঘটনার তথ্য আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। সব মৃত্যু দুঃখজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে, সে পুলিশ করুক, বিএসএফ করুক, সে তো কমিশন ইনকোয়ারি করছে, তারা বলবে, আমি জানি না, আমি উইটনেস নই। কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন তার বাড়িতে, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হিন্দু বলে জবাই করার মতো ধারালো ছুরি দিয়ে তাদের কাটা হয়েছে। আপনি তাকে এক পংক্তিতে ফেললেন। মাত্র 2টো ওয়ার্ড, আপনি গেছেন ফিল্ডে। আমি এখান থেকে কাজ করেছি, প্রতিনিধি দিয়ে প্রতিদিন কাজ করি এবং অনেক লড়াই করে ফিল্ডে গেছি। 10টা জায়গাতে 900 বাড়ি, দোকান কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে। 9টা মন্দিরে সিরিয়াস ড্যামেজ আছে, এর বাইরেও আরো 10-11টা মন্দিরে মাইনর ড্যামেজ আছে। যে 10টা মন্দিরে, 9টা মন্দিরে রিপেয়ারিং কাজ হিন্দুদের সাহায্যে 30 তারিখ থেকে চলছে। আমি সমগ্র ধুলিয়ান, শামসেরগঞ্জে পীড়িত হিন্দু সমাজ, তারা গত ভোটগুলিতে কাকে ভোট দিয়েছেন আমি জানি না। আমি সেখানে গিয়ে দেখেছি, সেখানে হিন্দু এলাকায় বিজেপির পঞ্চায়েত আছে, কংগ্রেসের পঞ্চায়েত আছে, তৃণমূলেরও পঞ্চায়েত আছে। দল দেখা হয়নি, হিন্দু দেখে করা হয়েছে। আর তাদের একমাত্র দাবি, যারা গেছেন 13 তারিখ থেকে এপ্রিলের, আজকে মে মাসের 5 তারিখ পর্যন্ত একটাই অনুরোধ, আপনাদের মিডিয়ার লোকেদেরও হাত পা ধরেছে তারা, বিএসএফ, সিআরপিএফ এর কমান্ডেন্টদের হাত পা ধরেছে, মানবাধিকার সংগঠন, রিলিফ ওয়ার্ক, এনজিও, রেড ক্রস, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, যারা সেবা দিতে গেছেন প্রত্যেকের হাত পা ধরে তারা একটা কথা বলেছেন,
জাফরাবাদে বিএসএফ এর ক্যাম্প দিন, নইলে আমরা কেউ এখানে থাকতে পারবো না। আমরা সংখ্যায় 16-18% মাত্র। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।